চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আমরা এ নিয়ে আরো খবর জানবো। চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন রেজাউল করিম লিটন। লিটন, এই পুশিন চেষ্টা নিয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। শাকিল, আমি এখন আছি একেবারেই ভারতের সীমান্তের শূন্যরেখায় দর্শনা গেদি সীমান্তের ৭৭ নম্বর যে মেন ফিলার, সেখানে আমি এই যেখানে কথা বলছি আমার বাম হাতে ভারত এবং ডান পাশেই বাংলাদেশ। আর পিছনে যে বিস্তীর্ণ কলাবাগান, পাটক্ষেত, সেগুলো ভারতের অংশ। তো আজকে ঠিক ভোর 4টার দিকে সীমান্তের এই পয়েন্ট দিয়ে তারা 11 জনকে বিএসএফ 11 জনকে পুশিনের চেষ্টা করে। এর মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী ছিল। তারপরে বিজিবি সার্বক্ষণিক টহল সীমান্তে জারি রেখেছে। এই টহলের মধ্য দিয়েই তারা ভোরে, আপনি জানেন ভোরের দিকটা খুব ক্রিটিক্যাল একটা টাইম, বিশেষ করে সীমান্তের এই এই নিরাপত্তায় ভোরের দিকটা ক্রিটিক্যাল টাইম বলা হয়। সেই টাইমেই তারা এখান থেকে তারা পুশিংয়ের চেষ্টা করে এবং এই মাঠ দিয়েই তারা পুশিং করে। বিজিবি যখন এই টহল পার্টি যখন জানতে পারে, তাদেরকে এখান থেকে ধরে সামনের ঠিক সামনেই কাঁটাতারের বেড়া তাদের, সেখানে তারা বিজিবি বলছে যে 11 জনকে আমরা সেখানে দিয়ে এসেছি, প্রতিহত করতে সক্ষম হয়েছি। এখন সামনের যে বিস্তীর্ণ কলাবাগান, এই কলাবাগানের মধ্যে হয়তো তারা থাকলেও থাকতে পারে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তো বিজিবি বলছে তাদেরকে আমরা ঠেলে একেবারেই ভারতের কাঁটাতারে বেড়ার কাছে দিয়ে এসেছি। তার মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী ছিল। তো এই অবস্থা, তাদের তৎপরতা কিন্তু থেমে নেই শাকিল। বিএসএফ এর তারা কিন্তু বিভিন্নভাবেই চেষ্টা চালাচ্ছে। বিজিবি, আপনি দেখছেন যে বিজিবি সার্বক্ষণিক টহলে তারা রয়েছে। তাদের গোয়েন্দা নজরদারি সহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম বিজিবির রয়েছে। এর মাঝেও বিএসএফ কিন্তু তাদের এই তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। এটি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এটি আসলে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক একটা কৌশলগত একটা চাপ প্রয়োগ করতে তারা কিন্তু প্রয়াস চালাচ্ছে ভারত, এবং এটিকে আন্তর্জাতিকভাবে এখন মোকাবেলা করার বা আন্তর্জাতিকভাবেই এটিকে প্রতিহত করার দাবি উঠেছে। আপনি জানেন গত 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দিল্লিতে বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ে বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু তারা তাদের টেবিল টকে তারা মোটামুটি একটু স্বস্তির কথা বলেছিল। গ্রাউন্ড কিন্তু ভিন্ন, বাস্তব চিত্র ভিন্ন। বাস্তবে কিন্তু তারা পুশিনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তো এই অবস্থার মধ্য দিয়ে বিজিবি সার্বক্ষণিক সীমান্তে নজরদারি জারি রেখেছে, টহল জারি রেখেছে। বিজিবি বলছে যে কোনো মূল্যে এই পুশিন তৎপরতা প্রতিহত করা হবে। শাকিল। জি লিটন, ধন্যবাদ আপনাকে।